রাঁচি ভ্রমণে আজ আমরা যাব প্রকৃতির অপূর্ব রূপে ঘেরা পাতরাতু লেকে, যেখানে পাহাড় ও নীল জলের এক মোহময় মেলবন্ধন দেখতে পাবো, যেখানে থাকবে এক রোমাঞ্চকর করা বোট রাইড। এরপরে পাতরাতু ভ্যালি, যেখানে পাহাড়ি রাস্তা আর মনোমুগ্ধকর দৃশ্য এক অনন্য অভিজ্ঞতা এনে দেয়। এক নজরেই মনে হবে আমরা দার্জিলিংয়েই চলে এসেছি। এরপর রক গার্ডেনে কাটানো কিছু শান্তিময় সময়, যেখানকার সানসেট হবে দেখার মতো। শেষে উঠে যাব টেগর হিলে, যেখানে রবীন্দ্রনাথের স্মৃতি আর রাঁচি শহরটাকে চাক্ষুষ করতে পারবো একদম পাখির চোখ দিয়ে। তাহলে শুরু করা যাক আমাদের রাঁচি ভ্রমণের তৃতীয় পর্ব। তার আগে যারা প্রথম পর্ব আর দ্বিতীয় পর্ব দেখেননি তারা দেখে আসতে পারেন। আমরা রাঁচির অনেক জনপ্রিয় ওয়াটারফলসে গিয়েছিলাম, সেই ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের আর ওপরের আই বটনে দেওয়া রইল। এবারে শুরু করা যাক আমাদের রাঁচি ভ্রমণের তৃতীয় পর্ব। রাজারাপ্পা মন্দির দেখে এবারে আমরা রওনা দেব পাতরাতু লেকের দিকে। পাতরাতু যাওয়ার পথেই দেখা মিলল ঝর্ণা মহাদেব বাবা মন্দিরের। আসলে এই মন্দিরটার নামই ঝর্ণা মহাদেব বাবা মন্দির। এই মন্দিরটি আপনি রাজারাপ্পা মন্দির যাওয়ার পথেই দেখতে পাবেন। এইটা হচ্ছে ব্যাকের মোড়, আর এই পাশে হচ্ছে ঝর্ণা। এখানে মন্দির আছে একটা। এবারে যাওয়া যাক পাতরাতু লেকের দিকে। তার আগে আমাদের ড্রাইভারের নাম্বার আর আমাদের ট্যুর অপারেটরের নাম্বার দিয়ে রাখলাম। আগের পর্বেও দিয়েছিলাম, তবুও এই পর্বের শুরুতেও দিয়ে রাখলাম। রাজারাপ্পা মন্দির থেকে পাতরাতু লেকের দূরত্ব 54 কিলোমিটার। সময় লাগে কম বেশি ওই 1.5 ঘন্টার মতো। পাতরাতু ভ্যালি তার আগেই পড়বে, কিন্তু আমরা পাতরাতু লেক দেখে এসে তারপর পাতরাতু ভ্যালি দেখব। আর এই পথের সৌন্দর্যটাও আমরা ব্যাক করে আসার সময় দেখব। এবারে আমরা চলে এলাম পাতরাতু লেকে। এই যে লেকে, পাতরাতু লেকে এন্ট্রি করার জন্য 20 টাকা করে নিচ্ছে পার পারসন। 3 বছরের ওপরে হলে টিকিট লাগবে। আর এখান দিয়ে হচ্ছে আমরা ঢুকবো। এন্ট্রি, এখানে এন্ট্রি করে নিলাম আমরা। আমাদের টার্গেট হচ্ছে এবার বোটিং। বোটিং কোথায় আছে? আর যদি আগে খাওয়া দাওয়া পেয়ে যাই তাহলে খাবো। ওফ, বোটিং। এখানে তো খাওয়া দাওয়া অনেক কিছু আছে, দেখা যাক। টুকটাক আর হালকা খাবার এখানে পাবেন। পেট ভরাবার জন্য এখানে সেরকম কিছু আর দেখলাম না। আপনারা যখন আসবেন, বিশেষ করে দুপুরবেলা, তখন পথের কোনো হোটেলেই খেয়ে আসার চেষ্টা করবেন। যাই হোক, এবারে পাতরাতু লেকের সৌন্দর্য উপভোগ করা যাক। যতটুকু শুনেছিলাম, বাস্তবে তার চেয়ে অনেক গুণ সুন্দর এই জায়গাটি। চারিদিকে ঘেরা পাহাড়, মাঝখানে শান্ত জলরাশি, আর তার উপর ছুটে চলা স্পিড বোট। এক কথায় দারুণ এক অভিজ্ঞতা। এখানে টিকিটটা কেটে নিলাম। 4 জনের মিলিয়ে 750 টাকা নিল। স্পিড বোর্ডের ক্ষেত্রে 6 জন থাকলেও এখানে 750 টাকাই পড়তো। এই করাবে 10 মিনিট আগে এই নিয়ে গেল না, 10 মিনিটই করাবে। এবারে শুরু হলো আমাদের না ভোলার মতো কিছু স্মৃতি। আমাদের সবারই ফার্স্ট টাইম বোট রাইডের যাত্রা ছিল এটা। স্পিড বোটে যখন আমরা উঠলাম, তখন সবারই একটু উত্তেজনা, একটু ভয় কাজ করছিল। কিন্তু বোট যখন জল কেটে সামনের দিকে এগোতে লাগলো, তখন শুধু আনন্দ
আর রোমাঞ্চকরই শুধু টের পেলাম। সামনে থেকে আসা হাওয়ার ঝাপটা আর জলের ছিটে মুখে এসে লাগা, উফ, এক অসাধারণ অভিজ্ঞতা। মনে হচ্ছিল যেন কোনো সিনেমার দৃশ্যে ঢুকে পড়েছি। পাতরাতু লেকের নীল জল আর তার চারপাশে সবুজ পাহাড় আমাদের এক মুহূর্তের জন্য চোখ ফেরাতে আর চোখের পাতা ফেলতে দিচ্ছিল না। আমরা সবাই নিজের মতো করে প্রকৃতিকে উপভোগ করছিলাম। কেউ ছবি তুলছিলাম, কেউ ভিডিও করছিলাম, আবার কেউ চুপচাপ প্রকৃতির এই সৌন্দর্যকে দেখে মুগ্ধ হচ্ছিলাম। এই সফরে আমরা শুধু একটা জায়গা দেখিনি, বরং এমন কিছু মুহূর্ত কাটিয়েছি যা সারা জীবন মনে থাকবে। সবকিছু মিশিয়ে এটা ছিল আমাদের জীবনের অন্যতম স্মরণীয় বোট রাইড। যারা এখনো পাতরাতু লেকে যাননি তাদের বলবো একবার ঘুরে আসুন। প্রকৃতির এত কাছাকাছি আসার সুযোগ বারবার আসে না। অবশেষে শেষ হলো আমাদের সেই রোমাঞ্চকর যাত্রা। এই দিকে আরো বড় বড় লাক্সুরিয়াস বোট দেখতে পাচ্ছি, ওটা করেও যাত্রা করতে পারেন। মোট কথা, যেমন রান্নায় ঘি ঢালবেন তেমনই খাবার টেস্ট পাবেন। তোমাদের বোট রাইড কেমন লাগলো? সোম, খুব ভালো। সন্তু, টাইমটা একটু বেশি নিলে ভালো হতো। समझ गया। বিকো, খুবই ভালো লেগেছে, অসাধারণ বললো। এবারে আমাদের গন্তব্য পাতরাতু ভ্যালি। পাতরাতু লেক থেকে পাতরাতু ভ্যালির দূরত্ব মাত্র 7.5 কিলোমিটার। পাতরাতু ভ্যালি ঘুরে শহরের কোলাহল পেরিয়ে যখন আমরা ধীরে ধীরে পাহাড় ঘেরা পথের দিকে এগুতে থাকি, তখন প্রকৃতির এক অদ্ভুত শান্তি আমাদের চারপাশ ঘিরে ধরল। পাতরাতু ভ্যালির পথে ঘুরে ঘুরে ওঠা নামার পথ আর দুপাশে সবুজ পাহাড় আমাদের মন জয় করে নিচ্ছিল বারবার। আমাদের গাড়ি চলছিল ধীরে ধীরে, আর প্রতিটা বাঁকে খুলে যাচ্ছিল নতুন নতুন দৃশ্য। আমরা জানালার দিকে তাকিয়ে দেখছিলাম সেই অপূর্ব দৃষ্টিগুলো, যেন সময় এখানেই থেমে গেছে। যাই হোক, অবশেষে চলে এলাম আমরা পাতরাতু ভ্যালি। আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে এবার এখানকার চারিদিকের ভিউটা আপনাদের দেখাচ্ছি। কত সুন্দর জায়গাটা। প্রতিটা দেওয়ালে রঙের যেন এক নতুন নতুন ছোঁয়া।
পাতরাতু ভ্যালিতে যাওয়ার পথে এই দেওয়ালগুলো দেখতে পাবেন। ব্যক্তিগত মতে এখানে ফটোশুট করার জন্য সেরা জায়গা মনে হলো আমার। এই সুযোগে আমিও কেন পেছনে থাকি, এই সুযোগ তো আর বারবার আসবে না। ওহ, কি সুন্দর ভিউ। ওফ, অসাধারণ ভিউ। এই হলো সেই পাতরাতু ভ্যালি। চারপাশে সবুজে মোড়া পাহাড় আর প্রকৃতির এমন সৌন্দর্য দেখলে মন আপনা আপনি শান্ত হয়ে যায়। পাতরাতু ভ্যালির পাশে দাঁড়িয়ে যখন সামনের দিকে তাকাই তখন মনে হয় আমরা দার্জিলিংয়েরই কোনো পাহাড়ি এলাকায় দাঁড়িয়ে আছি। সবুজ গাছপালা আর পাহাড়ি রাস্তা সব মিলিয়ে পাতরাতু ভ্যালির সৌন্দর্য যেন ঠিক দার্জিলিংয়েরই প্রতিচ্ছবি। আমরা গিয়েছিলাম সেই ওইখানে, ওইখানে অসাধারণ অসাধারণ। দার্জিলিং বা অন্য কোনো পাহাড়ি জায়গার মতোই পাতরাতু ভ্যালি তার নিজস্ব সৌন্দর্যকে এক অসাধারণ অনুভূতি এনে দেয়। সত্যি অসাধারণ এই জায়গা। পাতরাতু ভ্যালির সব থেকে মন কাড়া দৃশ্য হলো এর আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, যা একদিকে উঠে গেছে পাহাড়ের বুক চিরে আর অন্যদিকে নেমে গেছে গভীর উপত্যকার দিকে। এটা পাতরাতু ভ্যালির মেন পয়েন্ট, এইখানে ভিউ পয়েন্ট। আমাদের নায়ক ছবি তুলছে, ওখানে পাতরাতু লেকে 150 টাকার ছবি তুলেছে। আবার এইখানে এসে ছবি তুলছে ডিএসএলআরে। ও নিজে একটা কিনে নিলে কিন্তু এর থেকে ভালো হবে। এবারে আমাদের গন্তব্য রক গার্ডেন। পাতরাতু ভ্যালি থেকে রক গার্ডেনের দূরত্ব 30 কিলোমিটার। সময় লাগে কম বেশি ওই 1 ঘন্টা মতো। আমরা এখন চলে এসেছি রক গার্ডেন। দেখি এখানে কি কি দেখার আছে। রক গার্ডেন মানে পাথরের বাগান। দেখি কি দেখতে পাই। ওখানে ব্রিজ আছে, ছবি তোলা যাবে ভালো। এখানে বিক্রম বাচ্চা সেজে ফেলেছে, বাচ্চা সাজছে বিক্রি করতে চাইছিস। এটা চালাবি? कौन है ये लोग? ওই এমনিতেই বাচ্চা, তারপরে আরো বাচ্চা হবে। সুন্দর ভিউ পয়েন্ট। নদীর ধারে সূর্যাস্তের সৌন্দর্য যেন এক স্বর্গীয় অনুভূতি। যখন সূর্য ধীরে ধীরে জলরেখার পেছনে হারিয়ে যায় তখন আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে লাল, কমলা, কোথাও সোনালী রঙের অপূর্ব মেলবন্ধন।
আরো একটা সুন্দর স্পটে এসে গেছি, ভিউ পয়েন্ট। জায়গাটা ভালো, খারাপ না। একটা বিকেল আপনার প্রিয় মানুষের সাথে কাটাতেই পারেন এই সুন্দর জায়গায়। আমারই শুধু প্রিয় মানুষ নেই, আর বাকি সবারই প্রিয় মানুষ আছে। বলেন কি? এই যে বিক্রমের আছে, আমাদের লম্বুর আছে, সোমের বিয়ে হয়ে গেছে, খালি বৌদিকে আনেনি ভয়েতে। এবারে আমরা যাচ্ছি রক গার্ডেনের আর একটা সুন্দর জায়গায়। হ্যাঁ, বিনা পিলার কা হাওড়া ব্রিজ। এবারে আমরা চলে গেলাম পাশেই টেগর হিল দেখার জন্য। গাড়িতে মাত্র 20 মিনিট সময় লাগে রক গার্ডেন থেকে। আমরা চলে এলাম টেগর হিল। কোথায়? সেই মাথাপুরু পাহাড়ের মতো লাগছে। হ্যাঁ, এটা লাস্ট আমাদের স্পট। দেখা যাক কি কি আছে। টেগর হিল আমরা সবাই উঠছি, বলছে 100 থেকে 150 খানা সিঁড়ি আছে। এই টেগর হিলটি প্রায় 300 মিটার উঁচু। এখানে আসতে হলে কোনো এন্ট্রি ফি লাগবে না, এখানে সবারই ফ্রি এন্ট্রি। এখানে প্রায় 400 থেকে 500টি সিঁড়ি আপনাকে উঠতে হবে। এই টেগর হিলে উঠলে আপনি পুরো রাঁচি শহরটাকে দেখতে পাবেন, আর এখান থেকে সানরাইজ আর সানসেট ভিউ কিন্তু দারুণ লাগবে। এখান থেকে পুরো রাঁচি শহরটাকে দেখতে পাওয়া যাচ্ছে। রাঁচি টেগর হিল শুধু একটি প্রাকৃতিক সৌন্দর্যের স্থানই নয়, এটি এক ঐতিহাসিক নিদর্শনও। এই পাহাড়টির নামকরণ হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট ভাই যতীন্দ্রনাথ ঠাকুরের নাম অনুসারে। তিনি ছিলেন একজন লেখক, চিত্রশিল্পী ও দার্শনিক। 1908 সালের দিকে তিনি রাঁচিতে এসে এক পাহাড়ের উপরে একটি আশ্রম গড়ে তোলার পরিকল্পনা করেন। এখানে তিনি একান্তে সাধনায় জীবন কাটাতে চেয়েছিলেন। কাঁদছে। এখানে আমাদের বিকক কেঁদে ফেলছে। ফটো দেওয়া হবে না বলে, সব ফটো আমার ফোনে আছে, আর ও যেগুলো টেগর হিল দেখলাম, দেখি এবার রাঁচি স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবো। এখন ঘড়িতে বাজে 6:15। আমরা চলে এলাম রাঁচি জংশনে, কিন্তু আমাদের ট্রেন রয়েছে সেই 10:15-তে। এতক্ষণ একটু খাওয়া দাওয়া করে নি, বসে নি। স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে শেষমেশ আমাদের ট্রেন দিয়েই দিল, রাঁচি হাওড়া ক্রিয়াযোগা এক্সপ্রেস। আমাদের দুটো মিডিল বার্থ পড়েছে S7-এ, আর এই যে আবার শুয়ে পড়েছে সবাই। সব গুড নাইট সব। রাতের অন্ধকার কাটিয়ে আমরা দিনের আলোয় প্রবেশ করলাম। সকালে যখন আমাদের ট্রেন হাওড়া আসলো, তখন ঘড়ির কাঁটায় সকাল 7:30। আমাদের সেই ফেমাস হাওড়া ব্যান্ডের লোকালে এবারে চেপে বললাম।
এবারে গন্তব্য সোজা নিজের বাড়ি। চলে এলাম আমার প্রিয় স্টেশন আর আমার গন্তব্য ভদ্রেশ্বরে। যেখান থেকে এই যাত্রা শুরু করেছিলাম সেখানেই এই যাত্রা শেষ করলাম। আবার দেখা হবে কম খরচে 2 দিন 1 রাতের রাঁচি ভ্রমণের ট্যুর প্ল্যান নিয়ে। এবারে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ড্রাইভারে 100 টাকা ধরেছি।